দেখো এত বড় মাছ এটা আমাদের পুকুরে ছিল। এই মাছটা দেখেছো? পাঙাশ মাছকে খাবে চলে এসো আমাদের বাড়িতে। এই দেখো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিতিস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখেছো এত বড় একটা পাঙাশ মাছ তো আমাদের পুকুরে ছিল। তো চলো তোমাদের সামনে অন ক্যামেরায় আজকে এই পাঙাশ মাছটা কাটবো। তো কিভাবে কাটি তোমরা পুরো ভিডিওটা দেখো। আর কাটতে ভীষণ কষ্ট হয়েছিল যেহেতু অনেক বড় মাছ, এত বড় মাছ। তো যারা মাছ বিক্রি করে তাদের বঁটিতে বা তারা কাটা অনেকটাই সহজ, কিন্তু আমাদের বাড়িতে এই মাছটাকে কাটা ভীষণ টাফ হয়ে গেছিলো। তো দেখো ফাইনালি মা বসেছিল কিন্তু কাটতে। তো এর কাঁটাগুলো এত শক্ত ছিল আর একদম কাটাই যাচ্ছিল না। তো মা অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল মাছটা কাটার জন্য। তো মা যেহেতু অসুস্থ, তো আর হাতও ব্যথা মায়ের, তো বেশি চেপে কাটতে পারছিল না। তার জন্য মা বলছে যে আমি তো কাটতে পারছি না। ঠিক আছে, তাহলে আমাকে দাও, ট্রাই করি, দেখি কাটতে পারি কি না। তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো মাছটা কাটতে পারলাম কিনা শেষ পর্যন্ত। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন আমাদের চ্যানেল ভিজিট করছো তোমাদের রিকোয়েস্ট করব তোমরা আমাদের চ্যানেলে দেখো ভিডিওগুলো, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাপোর্ট করো সকলে। তো চলো দেখো। তো মাছের কাঁটাটা, পিঠের কাঁটা এত শক্ত, এই কাঁটাটা কাটতে পারা যাচ্ছিল না। তো মা অনেক কষ্ট, মায়ের কিন্তু হাত ব্যথা ছিল, তো তাতেও মা অনেক কষ্ট করে কাঁটাটা কাটার চেষ্টা করছিল। তো তারপরে দেখো ঘরেতে কাজ হচ্ছিল, মিস্ত্রিদের কাজ হচ্ছিল। তো ওদের থেকে ওই যে হাতুড়ি মনে হয় বলে, ওটাকে নিয়ে এসে আমি বললাম মা এটা দিয়ে কাটো কাঁটা। তো ফাইনালি আমরা কাঁটাটা ওইটা দিয়ে কেটে নিলাম। তো তারপর আমি বললাম মা ঠিক আছে তুমি উঠে পড়ো, আমি বসছি। তো দেখা যাক। তো দেখো আমি বসে গেছি এই বড় মাছটা কাটার জন্য। তো দেখো কিভাবে কাটি, আর শেষ পর্যন্ত কাটতে পারলাম কি না সেটাও দেখো কিন্তু। আর ঘরে যেহেতু বাবাদের ঘরে কিন্তু এখন কাজ হচ্ছে, মিস্ত্রি কাজ হচ্ছে, তো সমস্ত জিনিস এখন বাইরে বের করে দেওয়া হয়েছে। তো ঘরে প্লাস্টারের কাজ চলছে, নিচে নেটিং চলছে। তো দেখো মাথাটা কেটে নিচ্ছি। উফ কি শক্ত ছিল জানো, আমি হাঁপিয়ে গেছি পুরো। দেখো আমি হাঁপিয়ে গেছি এইটুকু মাথাটা কাটতে। তো মাছের ভিতরে কিন্তু ডিম ছিল, অনেকটাই ডিম ছিল। আর মাছটা কিন্তু ভীষণ টেস্টিও ছিল। তো দেখো মাঝখান থেকে আমি পেটি আর গাদাটা আলাদা করে নিলাম, তো তারপরে পিস করে নেব। আর ঘরে যেহেতু মিস্ত্রি কাজ করছে, তো ঘরে এখন সেই জন্য বাইরে বসেছি মাছটা কাটার জন্য। আর ঘরে তো কোনো জিনিস নেই, সমস্ত জিনিস বাইরে বের করে দিয়েছে। আর এই দেখো মাছের পিসগুলো করে নিচ্ছি। আর কাঁটাটা, মাঝখানের কাঁটাটা, শিরের কাঁটাটাও প্রচণ্ড শক্ত। আর দেখো চলো মাছের পিসগুলো করে নিই। তো অনেক পিস হয়েছিল মাছের। আর মাছটা কিন্তু অনেকটা বড় ছিল, তো অনেক পিস বেরিয়েছিল মাছের। আমি কিন্তু মাছটা কাটার সময় কিন্তু পুরো হাঁপিয়ে গিয়েছিলাম বন্ধুরা। আর এই মাছটা কিন্তু পুকুরে ছিল, যেহেতু পুকুরের মাছ সেহেতু মাছটা কিন্তু ভীষণ স্বাদও ছিল। তো দেখো মাছের মাথাটা কিন্তু কাটতে পারছি না, তার জন্য কিন্তু আমাকে আবারও এই হাতুড়িটা ব্যবহার করতে হয়েছে, এতটা শক্ত মাথাটা। তো যাই হোক, তো আমি এটা দিয়ে কেটে ফেলেছি। তো কিছুটা রক্ত ছিটকে গেল মুখে, তার জন্য দেখো মুখটা মুছে নিলাম। আর এখানে দেখো মাছের মাথাটা শেষ পর্যন্ত আমি কেটেও ফেললাম। আর মাছের মাথা কাটতে গিয়ে আমি কিন্তু শেষ পর্যন্ত হাঁপিয়েও গেছি। আর মাছের মাথার মধ্যে একদম ঘি ভর্তি, ঘি দেখো তোমরা। তো মাছটা যেহেতু অনেকটা বড় ছিল, আর মাছের মাথার ভিতরে দেখো পুরো একদম হলুদ হয়ে গেছে ঘিটা। আর এটা কিন্তু ভীষণ ভীষণ টেস্টি। তো তোমরা কে কে পাঙাশ মাছ খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও। আর যারা যারা খেতে ভালোবাসো তোমরা প্লিজ একটা করে কমেন্ট করে দিও। তো মাছের মাথাটা অনেকটা বড় ছিল, তো মাঝখান থেকে 2 পিস করে নিয়েছিলাম। তো তারপরেও আমি এখানে মাছের মাথাটা ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, যেহেতু এটাকে দিয়ে মুড়িঘণ্ট করব। আর এত বড় মাথা দিয়ে তো ভেঙে করা যায় না, সম্ভব নয়। তো তার জন্য ছোট ছোট একটু পিস করার চেষ্টা করছি দেখো, কিন্তু করতেও পারছি না। তো শেষ পর্যন্ত যাই হোক কেটে একটু ছোট ছোট পিসও করে ফেললাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এই পাঙাশ মাছ কাটা ভিডিও অন ক্যামেরায় কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। তো যদি ভালো লেগে থাকে তাহলে আবারও ভিডিও করব। আর মাথাটা, সবথেকে মাছটা কাটতে যতটা না কষ্ট হয়েছে, এই মাথাটা কাটতে ভীষণ কষ্ট হয়েছে। মাথাটার প্রচণ্ড শক্ত ছিল, প্রচণ্ড শক্ত। আর মাছটা তো অনেকটা বড় ছিল, তার জন্য মাছের মাথাটা কিন্তু প্রচণ্ড শক্ত ছিল।
তো মাছের মাথাটা দিয়ে মুড়িঘণ্ট বানিয়েছিলাম আর পাঙাশ মাছকে দিয়ে কিন্তু কষা কষা ঝাল করেছিলাম আর করেছিলাম কালো তেঁতুল দিয়ে টক। দারুণ হয়েছিল কিন্তু মাছের টেস্টটাও দারুণ। মাছের চ্যাকাগুলো ছিল মানে গাদা পিসটা হয়েছিল মাছের একদম কষা কষা ঝাল আর পেটি ধারে পিসটা হয়েছিল পাকা তেঁতুলের টক আর মাছের মাথার হয়েছিল মুড়িঘণ্ট। তো চলো বন্ধু, টাটা।